সালামের মাধ্যমে যদি আপনি যে কোনো কাজ শুরু করেন তাহলে আপনার সব ক্ষেত্রে আপনার জন্য নিরাপত্তা রয়েছে। ধরেন আপনি আপনার ঘরে গেলেন, সেখানেও যদি আপনি সালাম করেন আপনার ঘরটা নিরাপদের বা নিরাপত্তার চাদরে আল্লাহ তাআলা আবৃত করে দেবেন। কথা কি বুঝাইতে পারছেন? আপনার ঘর, আপনার ঘরে আপনি ছাড়া আর বাহিরের কেউ থাকে না, সেই ঘরেও যদি আপনি সালাম দেন তাহলে আপনাকে এবং আপনার ঘরের সদস্যদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি রাতের বেলা তার গৃহে প্রবেশ করে এবং সে তার গৃহে যখন রওনা দেয় তখন তার সাথে একটা শয়তানও রওনা দেয়। সে যদি তার গৃহে প্রবেশের সময় সালাম দেয় তাহলে তার সাথে ওই শয়তানটা প্রবেশ করতে পারে না। এবং সে যখন খানা খায়, খানা খাওয়ার সময় সে যদি বিসমিল্লাহ বলে খানা খায় তাহলে তার সাথে খানায় শয়তান অংশগ্রহণ করতে পারে না। তখন শয়তান আফসোস করে, আজকের জন্য আমার থাকার ব্যবস্থা হলো না, খাওয়ার ব্যবস্থাও হলো না। আর আপনি যদি আপনার ঘরে ঢুকবার সময় সালাম না দেন তখন আপনার সাথে শয়তান আপনার ঘরে প্রবেশ করে বলে থাকার ব্যবস্থা হয়েছে। আর খানার সময় যদি আপনি বিসমিল্লাহ না পড়েন তখন সে আপনার সাথে খানা খায় এবং সে মহানন্দে বলতে থাকে আজকে রাত্রে থাকারও ব্যবস্থা হয়েছে, খাওয়ারও ব্যবস্থা হয়েছে। এই জন্য আপনি চিন্তা করেন আপনি আপনার ঘরে ঢুকতে বিসমিল্লাহ পড়বেন কিনা, আপনি খানা খাইতে বিসমিল্লাহ পড়বেন কিনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছেন। যখন বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছেন তখন শয়তান তার সাথে খাওয়া শুরু করে দিয়েছে। তিনি খানার মাঝামাঝি অবস্থায় দোয়া পড়লেন, বিসমিল্লাহে আউয়ালাহু ওয়া আখিরাহু, অর্থাৎ শুরুতেও বিসমিল্লাহ শেষেও বিসমিল্লাহ। যখন তিনি এই দোয়াটা পড়েছেন তখন শয়তান যা খেয়েছে হযরত আবু বকরের সাথে এগুলো বমি করতে শুরু করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে হাসতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কেন হাসলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন বিসমিল্লাহ পড়ো নাই তখন তোমার সাথে শয়তান খানা খাইতেছিল, যখনই তুমি বিসমিল্লাহ পড়েছ তখন তার পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, সে তখন যে খাদ্যগুলো খেয়েছে সেগুলো বমি করে করে বের করে দিতে শুরু করেছে। ঠিক একইভাবে আপনি যে আপনার স্ত্রীর সাথে মেলামেশা করেন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে না? সেখানেও আল্লাহর নাম নিয়ে মেলামেশা করতে হবে। আপনি যদি বিসমিল্লাহ না বলে বা দোয়া না পড়ে যদি স্ত্রীর সাথে মেলামেশা করেন তখন আপনি আপনার স্ত্রীর সাথে যে মেলামেশা করেন এটার সাথে শয়তান অংশগ্রহণ করে। এতে করে যেখানে আপনার সুসন্তান জন্ম নেবার কথা সেখানে সুসন্তান জন্ম না নিয়ে কুসন্তান জন্ম নেয়। এখন মানুষ বলে কিরে বাপ এত বলা, মা এত বলা, সন্তান কেন এত খারাপ হইল? ওই যে সন্তান যে শয়তানের জন্ম, আপনি জন্ম দিবার সময় যে শয়তান অংশগ্রহণ করেছে এই জন্য আপনি আদর্শ সন্তানের বাবা হতে পারেননি। মা যখন সন্তানকে দুগ্ধপান করায়, মা যদি বিসমিল্লাহ না পড়ে তখন ওই সন্তানের সাথে সাথে শয়তানও দুগ্ধপান করে। এই জন্য আপনাকে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নাম নিয়ে করতে হবে। আপনি যে টয়লেটে ঢুকেন আর টয়লেটের মধ্যে খবিশ আছে, টয়লেটের মধ্যে কি আছে? খবিশ আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ তুমি আমারে খবিশের তুম রক্ষা করো। আর আপনি তো খবিশের তুম রক্ষা চান নাই, এই জন্য খবিশ আপনাকে ডিস্টার্ব করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় টয়লেটগুলো ছিল দূরে। বর্তমান আধুনিক যুগে বিল্ডিংয়ের সুবাদে প্রত্যেকের টয়লেট প্রত্যেকের ঘরের ভিতরে, রুমের ভিতরে, প্রত্যেক রুমের ভিতরে টয়লেট থাকার কারণে ওই রুমের ভিতরে খবিশ আছে। ওই খবিশগুলো মহিলাদেরকে ডিস্টার্ব করে। এই যে ফ্যামিলিতে যে অশান্তি, এটা একটা কারণ। এই জন্য যখনই আপনি টয়লেটে যাবেন
দোয়া পড়বেন, আপনার স্ত্রীকে দোয়া পড়ার জন্য বলবেন, সন্তানকে দোয়া পড়ার জন্য বলবেন।